আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই যারা আছেন যে ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইভা পরীক্ষা তেমন ভালো হয়নি। কীরকম ভালো হয়নি তারা এই প্রসঙ্গে বলেছে যে কাউকে ২টা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তারা ১টা পেরেছে, ১টা পারেনি। এরপর কাউকে 5টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এর মধ্যে ২-১টা পেরেছে, বাকি ২-১টা পারেনি এরকম। আরও কয়েকজন জানতেছে যে আমাকে 8টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এর মধ্যে 1টা বা 2টা পেরেছে, বাকিগুলো পারেনি। সেক্ষেত্রে আমার কি ভাইভা ফেল আসবে? করণীয় কী? কেউ বলেছেন যে আমার কোনোটিতেই একটা প্রশ্ন আমি অ্যান্সার পারিনি, সবগুলোই যেগুলো ধরেছে কোনো অ্যান্সার পাইনি। সেক্ষেত্রে কি ভাইভা ফেল আসবে কিনা? তো এটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই মনে রাখবেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর সংখ্যা অনেক। তো এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই ভাইভা অন্যান্য চাকরির পরীক্ষার মতো না। যেমন শিক্ষক নিবন্ধনের যে ভাইভাটা, এটা অন্যান্য চাকরির পরীক্ষার ভাইভার সাথে তুলনা করাটা ঠিক হবে না। এখানে পাশের পরিমাণটা বেশি থাকে এবং সবচেয়ে এখানে যে ঝামেলাটা সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে মূলত এটাতে ঝামেলা হয়, অর্থাৎ ম্যাক্সিমাম প্রার্থীকে পাশ করা এবং গণবিজ্ঞপ্তিতে গিয়ে মূলত এখানে আসল ফাইটটা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা ভাইভা দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আপনি ভাইভা দেন না কেন, যেভাবে আপনার ভাইভা হোক না কেন, সেক্ষেত্রে আপনি যদি তাদের সাথে তেমন কোনো খারাপ আচরণ না করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, সেক্ষেত্রে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুটো যদি ঠিক থাকে এবং আপনি যদি ভাইভা বোর্ডের আদব কায়দা ঠিক রাখেন, নাম্বার 3 অর্থাৎ আদব কায়দা ঠিক রাখবেন, সেই সঙ্গে কাগজপত্র ঠিক থাকবে এবং আপনি যদি বেয়াদবি না করেন, তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন, সেক্ষেত্রে আপনার ভাইভাতে ফেল হওয়ার কোনো সুযোগ নেই। তবে 2-1 জন এর মধ্যে ফেল করতে পারে, সবাই যে ফেল করবে তারা না। আমার যতটুকু জানার মতে বিগত সালগুলোতে প্রায় 95%-এরও অধিক প্রার্থী ভাইভাতে পাশ করেছে, অর্থাৎ ভাইভাতে ফেল নেই বললেই চলে। সো যারা ভাইভা পরীক্ষা খারাপ দিয়েছেন, যাদের ভাইভা পরীক্ষা ভালো হয়নি, অবশ্যই টেনশনের কোনো কারণ নেই। কেননা আপনার এখানে যেহেতু আপনি লিখিত তো পাস করেছেন, তার মানে আর আপনার কাগজপত্র ঠিক আছে, আপনি ভাইভা বোর্ডে বেয়াদবি করেননি, তার মানে আপনি নিশ্চিত পাস করবেন। তো অযথা আপনারা এটার জন্য টেনশন করবেন না। আর যারা 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে পদার্থবিজ্ঞানের ভাইভা দিবেন, অবশ্যই আপনারা কলেজ পর্যায়ে ভাইভার সাজেশন পেতে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইভার সাজেশন সংগ্রহ করতে পারেন। এছাড়া বাংলা, ইংরেজি অন্য সাবজেক্টগুলোর ভাইভার সাজেশন আমাদের কাছে চলমান আছে। তো আপনারা চাইলে এই সাবজেক্টগুলোর সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারেন। পিডিএফ আকারে সাজেশন মূল্য 300 টাকা। তো অবশ্যই আপনার সাজেশন নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটি কথা, ভাইবার রেজাল্ট এবং পরবর্তী ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন প্রক্রিয়া এবং কীভাবে এগুলোকে আবেদন করতে হবে, কোন চয়েস লিস্ট কীভাবে সাজাতে হবে, এইগুলো নিয়ে আমরা সামনের কোনো ভিডিওগুলোতে কথা বলবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, এডুকেশন ভিডিওর সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।